আসসালামু আলাইকুম। কাস্টম গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরে সিপাহী পদ থেকে শুরু করে বিভিন্ন পদে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, কোন পদের জন্য কীরকম যোগ্যতা থাকলে আপনারা আবেদন করতে পারবেন সকল বিষয় নিয়ে আজকের এই ভিডিওটিতে আলোচনা করতেছি। আপনাদেরকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল, এবং আপনি যদি আমাদের চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। এই নিউজটি প্রকাশিত হয়েছে 3 ডিসেম্বর 2024 তারিখে। তো বন্ধুরা, এখানে দেখতে পারতেছেন কাস্টম গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর ঢাকা এর সরাসরি ভিত্তিতে 14 থেকে 20 গ্রেডের বিভিন্ন শূন্যপদ পূরণের ছাড়পত্র প্রদান করা হয়েছে। উপযুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর ঢাকা এর সাংগঠনিক কাঠামোভুক্ত 14 থেকে 20 গ্রেডের সরাসরি নিয়োগযোগ্য শূন্যপদের জনবলে নিয়োগের নিমিত্তে নিম্নবর্ণিত ছকের 3 নং কলামে বর্ণিত 6টি সংরক্ষণপূর্বক 4 নং কলামের বর্ণিত মোট 41টি পদের নিম্নবর্ণিত শর্তে নির্দেশক্রমে ছাড়পত্র প্রদান করা হলো। প্রথম যে পদটি রয়েছে পদের নাম 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এই পদের জন্য একজন জনবল নিয়োগ প্রদান করা হবে। গ্রেড 14, বেতন প্রতি মাসে 12,500 টাকা থেকে 30,230 টাকা প্রদান করা হবে। এই পদের জন্য আপনাদেরকে আবেদনটি করতে হলে আপনাদের কম্পিউটার দক্ষতা থাকতে হবে এবং স্নাতক পাস থাকতে হবে। যাদের বাণিজ্যিক বিভাগ থেকে স্নাতক পাস রয়েছে এবং কম্পিউটার দক্ষতা রয়েছে তারা অবশ্যই 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে আবেদন করতে পারবেন। দ্বিতীয় নম্বর যে পদটি রয়েছে উচ্চমান সহকারী, গ্রেড 14, পদ সংখ্যা রয়েছে 3 জন। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে শুধুমাত্র স্নাতক পাস থাকলে এই পদে আবেদন করতে পারবেন এবং কোনো প্রকার অভিজ্ঞতার প্রয়োজন নেই। সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা, শুধুমাত্র স্নাতক পাশে উচ্চমান সহকারী পদে আবেদন করার সুযোগ রয়েছে। এরপর যে পদটি রয়েছে ক্যাশিয়ার, এই পদের জন্য আপনাদেরকে বাণিজ্যিক বিভাগ থেকে স্নাতক পাস থাকতে হবে। বাণিজ্যিক বিভাগ থেকে স্নাতক পাস থাকলে এই পদের জন্য আবেদন করতে পারবেন। পদ সংখ্যা রয়েছে 1 জন। গ্রেড 14, বেতন প্রতি মাসে 10,200 টাকা থেকে 24,680 টাকা প্রদান করা হবে। এরপর যে পদটি রয়েছে গাড়ি চালক, এই পদের জন্য আপনাদেরকে 5 জন জনবল নিয়োগ প্রদান করা হবে। গ্রেড 16, শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস থাকলে এই পদে আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস থাকলে আবেদন করার সুযোগ রয়েছে এবং বেতন প্রতি মাসে 9,300 টাকা থেকে 22,490 টাকা প্রদান করা হবে। সব থেকে আকর্ষণীয় যে পদটি রয়েছে সিপাহী, এই পদের গ্রেড নির্ধারণ করা হয়েছে 17 এবং শুধুমাত্র এসএসসি পাস থাকলে এই পদের জন্য আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র এসএসসি যাদের রয়েছে তারাই কিন্তু আবেদন করার সুযোগ পাবেন এবং যাদের উচ্চতা পাসপোর্ট 4 ইঞ্চি রয়েছে তারাও আবেদন করতে পারবেন। পদ সংখ্যা রয়েছে 29 জন। তো বন্ধুরা, 6 নম্বর যে পদটি রয়েছে এমএলএসএস অফিস সহায়ক, এই পদের জন্য গ্রেড নির্ধারণ করা হয়েছে 20 এবং বেতন প্রতি মাসে 8,250 টাকা থেকে 20,010 টাকা প্রদান করা হবে। পদ সংখ্যা রয়েছে 2টি। যে সকল চাকরি প্রার্থীরা এই পদের জন্য আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে শুধুমাত্র এসএসসি পাস থাকলে আবেদন করতে পারবেন। মোট পদ সংখ্যা রয়েছে 41টি। তো বন্ধুরা, এখানে দেখতে পারতেছেন 6টি ক্যাটাগরিতে জনবল নিয়োগ প্রদান করা হবে। 6টি ক্যাটাগরি মিলে 41 জন জনবল নিয়োগ প্রদান করবে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। তো বন্ধুরা, এখানে দেখতে পারতেছেন অর্থ মন্ত্রণালয়ের অধীনে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। যে সকল চাকরি প্রার্থী এই সার্কুলার আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতা আমি জানিয়ে দিলাম। এরপর যে বিষয় রয়েছে শর্তসমূহগুলো দেওয়া রয়েছে। এর আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট করতেছি, এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলের নতুন সদস্য রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। এরপর যে বিষয় রয়েছে দেখতে পারতেছেন এখানে উল্লেখিত পদ পূরণের ক্ষেত্রে যদি বিজ্ঞ আদালতে কোনো নিষেধাজ্ঞা থাকে, কোনো রিট মামলা বিচারাধীন থাকে, কোনো মামলা রায় বাস্তবায়নের বিষয়ে অপেক্ষামান বা প্রক্রিয়াধীন থাকে, তবে বিজ্ঞ আদালতের নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নপূর্বক বিধান মোতাবেক শূন্যপদ পূরণ করতে হবে। এই সার্কুলার যে পদগুলি দেখতে পারতেছেন এই পদগুলি কিন্তু সৃজন করা হচ্ছে। কিছুদিনের মধ্যে এই সার্কুলারটি প্রকাশিত হতে যাচ্ছে। তবে প্রকাশ হওয়ার আগে যদি এই সার্কুলার নিয়ে যদি কোনো প্রকার আদালতে মামলা থাকে তাহলে সমস্যা হবে। যদি মামলা না থাকে তাহলে কিছুদিনের মধ্যে এই সার্কুলারটি প্রকাশিত হবে। তো বন্ধুরা, এখানে দেখতে পারতেছেন এটি কিন্তু 3 ডিসেম্বর 2024 তারিখে প্রকাশিত হয়েছে। তো যে সকল চাকরি প্রার্থীরা এই ছাড়পত্রটি পেতে ইচ্ছুক তারা অবশ্যই তাদের নিজস্ব মোবাইলে ক্রমে গিয়ে ird.gov.bd এই ওয়েবসাইটে গিয়ে এই ছাড়পত্রটি দেখতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্ত। আশা করি এই ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন। যদি পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন।